একদিন শঙ্কর এসে বললে যে অদ্বৈতবাদ তুমি না মানো ক্ষতি নেই, কিন্তু গৌতম যে দেশের ক্ষতি করছে এ কথা মানো তো? এর তো একটা বিহিত করা দরকার। আমি বললুম, করো, করো বিহিত। এতে যদি শান্তি পাও তাহলে করো। তবে এ কথা মনে রেখো, তোমার কাজ পণ্ড করারও লোক কিন্তু আসবে। দেশে ধর্ম নিয়ে ফুটবল খেলা হবে, এ কথা তুমি জেনে রেখো। ছোকরার মধ্যে জিনিস ছিল, কিন্তু আয়ুর্বেদরা রক্ত ছিল না তো। তাই 32 বছর বয়সেই ওঠ, 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 ওঠ বেটা, ওঠ, 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 ওঠ। একদণ্ড নিশ্চিন্ত হবার জো নেই। বেটাকে রোজ সকালে ঘুম থেকে তুলে দিতে হয়। কাল অতি বিচিত্র বস্তু। কথায় আছে, আজ আছে কাল নেই। আমি বলি কাল আছে, আজ নেই। আজ মানে বর্তমান, বর্তমান কাল আছে, আজ নেই। কি করে থাকবে? যা ভবিষ্যৎ, যা ভবিতব্য বা যা ঘটবে, তা ঘটে যাওয়ার পর সেটা তো আর থেমে থাকে না যে তাকে পায়ে শেকল বেঁধে বর্তমানে ট্যাগ লাগিয়ে বলবে, এই যে এই হলো বর্তমান। এই নিয়ে প্লেটোর সঙ্গে আমার সে কি কথা কাটাকাটি, বিস্তর তর্ক। क्या नाम बलिएছেন বাবুজি? প্লেটো, দ্য গ্রেট রোমান অ্যাস্ট্রোলজার। প্লেটো বললে, ইকনিউমান্স লোগস কগনোসিস। তোমার কথা আমি বুঝতে পারছি না, তোমার কথা আমি বুঝতে পারছি না। ডিকটস জার্গন প্যারানয়ন। তুমি আবল তাবল বকছো। আমি বললেন, ভয় কি প্লেটো, আমি তো আছি। আমার কথা যদি বুঝতে না পারো, আমার কথা যদি বুঝতে না পারো, তাহলে আমি সংকেতে বুঝিয়ে দিচ্ছি। প্লেটো বললে, ওরে বাবা কি সংকেত! বড় ভয় পেত আমাকে। প্রভু, কে? আগে এ আমি চেনা চেনা মনে হচ্ছে তোমাকে। আমাকে কোথায় যেন দেখেছি তোমায়। নেপালে? নেপালে? আগে আমি থাকি ওই সার্পেন্টাইন লেনে। কি নাম, কি নাম তোমার? সত্যরঞ্জন, ইয়ে সরকার। সত্যরঞ্জন, সত্যরঞ্জন, মুর্শিদাবাদ, জগৎ শেঠের কুঠিতে। তুমি ছিলে শেঠজির খাজাঞ্চি। সেদিন শেঠজির মায়ের শ্রাদ্ধ ছিল। অনেক লোক নিমন্ত্রণ করেছিলেন। রাজা রামমোহন রায়, রায় রান জানকী প্রসাদ, নবাবের সিপাহা সালার মোহাম্মদ জাং, সুতনুটি রামির চন্দ, হিস্ট্রিতে যাকে উমি চাঁদ বলে। ও কি খাইয়েছিল সেদিন শেঠজি! শেষে সুতুনুটি সাহেবদের পাতে মন্ডা কম পড়ায় তারা গালাগালি দিয়ে চলে যায়। তা বাবা মতিরাম, মতিরাম? আমি তো তোমাকে মতিরাম বলেই চিনি বাবা। তুমি বরং এক কাজ করো, তুমি ধৈর্যটি মন্ত্র জপ করো। রোজ সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে এক মনে বলবে, ধৈর্যটি 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 ধৈর্যটি। দেখো চোখের পাতা যেন না পড়ে।
প্রভু, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ এই দুইটার মধ্যে কোনটা বেশি বড়? এই দেখো 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 দেখো, আরে এই একই কথা আমায় তুলসীজি গাইছিল। তুলসীদাস, আমরা আহার গ্রহণ করি, করি না? কি আহার গ্রহণ করি? ফল মূল, অন্ন ব্যঞ্জন, মৎস্য মাংসাদি। আহার গ্রহণ করিলে কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। তাহলে ভোগের মূলে হলো প্রবৃত্তি আর ভোগের ফল হলো নিবৃত্তি, তাই না? হা 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 হা। তুলসী ছিল সন্ন্যাসী। আমি তাকে বললেন, ভোগ না করলে তো তোমার নিবৃত্তি হইব না। বলি, ও তুলসী, ভোগ না করলে তোমার নিবৃত্তি হবে কেমনে? তাও রামায়ণ লেখা শেষ হলে ওকে রাজা মানসিংহ করে দিলুম। বললুম, যা বেটা যা, কত ভোগ করবি কর। অনেক বিষয়ে সম্পত্তি করেছিল। শেষে ওর বেটা জগৎ সিংহ বাঙালি মেয়ে বিয়ে করে সব উড়িয়ে দিল। বঙ্কিম আবার তার গল্পে সে কথা লেখেনি। ধন দৌলত, ধন দৌলত তো সকলেই চায়, চায় না? কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চায়, পাত্র উপযুক্ত হওয়া চায়। এ জিনিস যাত্রার হাতে পড়লে সে তো সর্বনাশের কথা। এখানেই তো সমস্ত গোলমালের সৃষ্টি। এই কথা নিয়ে সে কি তর্ক, সে কি যুদ্ধ, সে কি লড়াই। কার সঙ্গে জানো? যিশু। যিশু। যিশু বললে ধনীর স্বর্গরাজ্য লাভ হয় না। আমি বললাম, তা কেন? সদ্ব্যবহার করলে অবশ্যই হয়। অর্থের সদ্ব্যবহার, অর্থের সদ্ব্যবহার করলে অবশ্যই হয়। সেদিন অনেক অনেক কটু কথা শুনিয়েছিলাম। তারপর বেচারা বেচারা বেঘরে প্রাণটা হারালো। কে? ও, এসো। ওকে আসতে দাও, ওর যেন কিছু জিজ্ঞাস্য আছে। তোমাকে দেখে আমার মনুর কথা মনে পড়লো। কে? মনু চ্যাটার্জি? স্যার, আপনি জেসাস ক্রাইস্টকে চিনতেন? লোকে বলে ক্রুসিফিকশন, আমি বলি ক্রুসিফ্যাক্ট। সব তো আমার চোখের সামনেই ঘটেছে, সব তো আমার চোখেই দেখা। আর গৌতম বুদ্ধা, গৌতম, গৌতম সে তো সেদিনকার ছেলে।